আজকে আমাকে এই অনুষ্ঠানে যদিও সভাপতি হিসেবে করেছেন, কিছু বলার জন্য করছে, আমি একদম কিছু বলবো না। তার কারণ হচ্ছে আমি এই দীর্ঘ ৩-৪ মাসে একদম অনুভূত হয়ে গেছি, কোনো কিছুর সঙ্গে আমার যোগাযোগ নেই। যাই হোক, আজকে যখন এখানে সবাই উপস্থিত আছে, আমি একটুখানি বলি যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার কিছু আমাদের নেই। রবীন্দ্রনাথের সম্বন্ধে কি বলবো? রবীন্দ্রনাথ আমাদের জন্য যথেষ্ট কিছু রেখে গেছে, যে আজকে আমাদের ভারতবর্ষকে তিনি মানে ইয়েতে বহু উচ্চ আসনে বসিয়ে দিয়ে গেছে। ভারত তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ নোবেল উপাধি এনে ভারতকে যথেষ্ট উঁচু আসনে বসিয়েছে। আর তারপরে এছাড়া রবীন্দ্রনাথের আবার কতগুলো ছিল যে তিনি আবার যেমন যে কিছু অন্যায় সহ্য করতে পারতেন না, যেমন ওই জালিয়ানওয়ালাবাগে সেই সেই হত্যা করেছিল, ৪২ জনকে এক হত্যা করেছিল। এটার জন্য তাদের দেওয়ার নাইট উপাধি সঙ্গে সঙ্গে ত্যাগ করেছিল। এটা কত বড় মানে এই যে কি বলবো, ওনার যে মন, উনি প্রতিবাদ হিসেবে নাইট উপাধি ত্যাগ করেছেন। সত্যি এটা প্রশংসা না করে পারা যায় না। আর রবীন্দ্রনাথ সম্বন্ধে কি বলবো, রবীন্দ্রনাথ সর্বদিকে গান, কবিতা, নাট্য, গল্প অনেক কিছু লিখে রেখে গেছেন আমাদের জন্য, যেটা আজকে আমরা যেটা নিয়ে এত করছি। রবীন্দ্রসঙ্গীত আমাদের খুব নাম করা। তিনি আবার একাধারে কিন্তু ছিলেন, তিনি শুধু লেখক ছিলেন না, তিনি একাধারে তিনি নিজেও নাটক করতেন। তিনি কি বলে তিনি আবার সবকিছুতে যেমন একটা ত্যাগ করেছিলেন, সেই প্রতিবাদও করেছিলেন। সুতরাং সেদিকে উনি শুধু লেখক হিসেবে শ্রদ্ধা পাননি, ওনার অনেক গল্পের গুণ ছিল, সেই গুণে গুণান্বিত হয়েছে বলে তিনি আজকে আমাদের সকলের কাছে প্রিয় হয়ে আছে। আমরা তাকে ভুলতে পারছি না, ভুলতে পারবো না, এবং আমরা জীবিত থাকবো ততদিন ওনাকে স্মরণ করে দেব। রবীন্দ্রনাথ আমাদের কাছে বিশেষ একজন, যে আমাদের ভারতবর্ষের প্রতিভূ হিসেবে উনি আছে। ঠিক আছে, আমি আমার ঘরে বাহির হয়ে এসো তুমি, যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপনে তোমার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুক্ত হয়ে চোখে। স্বপনে তোমার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুক্ত হয়ে চোখে। ভালো অক্ষরের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
সুখে দোলে প্রাণের হিলোলে এসো দুঃখ সুখের দোলে এসো প্রাণের হিলোলে এসো ছিলে আশার অরূপ বাণী ফাগুন বাতাসে মনের আকুল নিঃশ্বাসে অরূপ বাণী ফাগুন বাতাসে মনের আকুল নিঃশ্বাসে এবার ফুলের প্রফুল্ল রূপ এসো এসো বুকের পরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো বাহির হয়ে এসো তুমি জিয়াছো অন্তরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে এসো এসো আমার ঘরে এসো সম্বন্ধে কিছু বলার জন্য দাদাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চারটে কথা বলবো কারণ অনেক প্রোগ্রাম আছে। এটাই বলবো প্রথম কথা হচ্ছে পেছন দিকটা একটুখানি এই বিশ্ববরেণ্য কবি বিশ্বকবি এই কারণেই আমাদের সমাজ জীবনে সাংসারিক জীবনে ব্যক্তি জীবনে এমন কোনো স্থান নেই যেখানে তার বিচরণ নেই। সুখে দুঃখে বিরহে মিলনে আনন্দে সব কিছুতে বেদনায় ওরা তাকে খুঁজে পায় ছিলেন না। আমরা অনেক অনেক যারা উপন্যাস পড়েছি বা গল্প পড়েছি, ছোট গল্পগুলোর মধ্যে বেশি সমাজ জীবনের চিত্র তুলে ধরেছেন। যেমন আমরা দেনা পাওনা, নারী নির্যাতন, প্রথা আমরা দেখেছি। কাবুলিওয়ালা গল্পে একটা ভিনদেশি কাবুলির চরিত্রের মাধ্যমে একটা পিতৃহৃদয়ের যে হাহাকার সেটা বিশ্বব্যাপী পিতায় পর্যবেসিত হয়েছে। যখন তিনি বড় হয়ে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে সেই সময় রহমতের খেয়াল হলো যে আমার বিগত এরকম, তাই ছুটে গেল নিজের দেশে। তাই এই যে মানে নিজের ব্যক্তি সত্তাকে বিশ্বজনীন সত্তায় পরিণত করা এটা আসলে কবিতায় সম্ভব হয়েছে। তাই কবির অনেক গল্পই আছে, যেমন আমরা পড়েছি শাস্তি, খুব মর্মান্তিক। যারা পড়েছেন গল্পটা শাস্তি বা দেখেছেন, আত্মহত্যা কোনো বড় বৌদি, কি কারণে ভাইয়ের একটা ডায়লগ, ভাই গেলে ভাই পাবো না, বউ গেলে বউ পাবো না। এই কথা স্ত্রীকে বলাতেই তার মনে অভিমানে আঘাত লাগলো যে আমার স্বামী আমাকে এই বললো যে আমার থেকেও তার ভাই তার কাছে বলো। কিন্তু আজকের দিনে কিন্তু অন্য ব্যবস্থা বলে, তখনকার দিনে এটাই ছিল সমাজ ব্যবস্থা, যে ভাই ছিল। এখন কথাটাও উপযুক্ত কথা যে ভাই গেলে ভাই পাবো না, বউ গেলে বউ পাবো। যেটা নিয়ে বলছিলাম, তিনি শিলাইত হয়ে যখন জমিদারিদের থেকে সেই সময় পদ্মার জনস্রোত আর এই জনবসতি তাদের সঙ্গে মিলে মিশে অদৃষ্ট পরিবারের কবির মনে যে ভাবনা, সেই ভাবনাই তার লেখনীতে প্রকাশ হয়েছে। তা আজকে আমি সেদিকে না গিয়ে শুধু একটা গল্প বলেই শেষ করছি। অনেক গল্পই তো আমরা জানি, তার মানসিক কবিতা যেটা আমরা পড়েছি যখন থেকে আমরা বিয়ে পড়ি। আমার মনে আছে এখন একটা রায়, তখন তার 18 বছর বয়স, মানসিক কবিতা লিখলেন। ভাবিতে কি অর্ধরাত্রে অনিদ্রা নয়ন, কে দিয়েছে হেন সাপ, কেন ব্যবধান, কেন ঊর্ধ্বে চেয়ে কাঁদে রুদ্ধ মনোরব, কেন প্রেম খুঁজে নাই পায় আপনার। এই লক্ষ্য যখন নির্বাসনে যাবে তখন কাকে
তার খবর দেবে কিভাবে, তখন মেঘকে দুধ করে এই খবরটি পাঠায়। সেখানে এই কবিতাটা লিখেছিলেন, মেঘের মাধ্যমে তাকে দুধ করে প্রেমিকা প্রেমের বেদনা প্রকাশ করল এই গল্পের মাধ্যমে। এটা মানুষই আরো অনেক আছে। আমরা দুজনে করিব খেলা, যুগল প্রেমের স্রোতে অনাদিকালে হৃদয় উৎস হতে, আমরা দুজনে করিব খেলা, কোটি প্রেমিকের মাঝে বিরহ বধূ মিলন মধুর রাতে। এখন মনে আছে কিছু, সব মনে নেই। হ্যাঁ, এইগুলো তার মানুষের কবিতা, 18-19 বছরের কবিতা, কিন্তু তার বেদনা দেওয়ার কথা হচ্ছে তার জীবনে তার 2 ছেলে আর 3 মেয়ে, সবই কিন্তু কবি থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই যে পরম্পরার বিরুদ্ধে বিদ্রোহ, যেটা আমরা দেখেছি